মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে। এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ অসমর্থন করব। আজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে এখন প্রতিবাদের ধ্বনি। নিজেদের অধিকার বুঝে নিতে রাত দখলে নেমেছেন মহিলারা। নিরাপত্তার দাবিতে মশাল মোমবাতি হাতে রাতের রাস্তা দখল করেছে তারা। ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে মহিলাদের একটাই দাবি, দিন হোক কিংবা রাত, ঘরে হোক কিংবা বাইরে, সবসময় নিরাপদ পরিবেশ। এই আবহে মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। যেখানে সম্ভব, যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে। জোড়ায় জোড়ায় কাজ করার উপর গুরুত্ব দেওয়া হবে। এই আবহেই এবার ধর্ষণ বিরোধী বিল পেশ করতে গিয়ে মহিলাদের নাইট ডিউটি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না, এখানে তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে। তো আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। বিরোধী দলনেতা কতগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা। তারপর যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। ভারতীয় দণ্ডবিধির যে আইন আছে সেটা কনকারেন্ট লিস্টে পড়ে, সুতরাং রাজ্য এতে সংশোধনী আনতেই পারে। এখন যে আইন আছে ধর্ষণের ক্ষেত্রে, সেই আইনে যথেষ্ট কড়া, সে আইনে সাজা দেয়া যায়, কিন্তু সাজা দেওয়ার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে রাজ্য সরকার, এই ক্ষেত্রে অন্তত রাজ্য প্রশাসন যারা সত্যিকারের অপরাধী তাদের আড়াল করার চেষ্টা করছেন এবং প্রমাণ লোপ করার চেষ্টা করছেন। জনবিক্ষোভটা সেই কারণেই সব থেকে বেশি হয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। এবার সবার নজর রাজভবনের দিকে। আশাফুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।